ক্রিকেট শুধু একটি খেলা নয়, ভারত ও পাকিস্তানের জন্য এটি আবেগ, সংস্কৃতি ও জাতীয় গৌরবের প্রতীক। দুই দেশের রাজনৈতিক ও ঐতিহাসিক সম্পর্ক যেমন উত্তেজনাপূর্ণ, ক্রিকেট মাঠেও তার প্রতিফলন ঘটে। প্রতিটি মুখোমুখি ম্যাচ রূপ নেয় এক উৎসবে, যেখানে সমর্থকদের উন্মাদনা, গণমাধ্যমের নজরদারি ও খেলোয়াড়দের চাপ সব মিলিয়ে তৈরি হয় এক অনন্য আবহ। এই প্রতিদ্বন্দ্বিতা শুধু ক্রিকেটীয় দক্ষতার পরীক্ষা নয়, বরং জাতীয় পরিচয় ও আত্মমর্যাদার প্রতীক হিসেবে বিবেচিত হয়। তাই ভারত পাকিস্তান ম্যাচ বিশ্বজুড়ে কোটি কোটি দর্শকের কাছে ক্রীড়া বিশ্বের সবচেয়ে উত্তেজনাপূর্ণ লড়াই হিসেবে স্বীকৃত। কিন্তু এই রাইভালরির শুরু কিভাবে হয়েছিল, আর এখনও কি রাইভালরি হিসেবেই আছে, নাকি বেশি একপাক্ষিক হয়ে গেছে? চলুন বোঝার চেষ্টা করি আমাদের আজকের এই ভিডিওতে। ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রিকেট প্রতিদ্বন্দ্বিতা 1952 সালে শুরু হয়, যখন পাকিস্তান প্রথমবার ভারতের সফরে টেস্ট সিরিজ খেলতে যায়। এই প্রতিদ্বন্দ্বিতার পটভূমিতে 1947 সালের ব্রিটিশ শাসনের বিভাজনের রাজনৈতিক উত্তেজনা স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে প্রথমবার খেলা টেস্ট সিরিজটি 1-1 ব্যবধানে ড্র হয়। পরবর্তী কয়েক দশকে রাজনীতির কারণে সিরিজ আয়োজন প্রায়শই বাধাগ্রস্ত হয়। 1965 সালের ইন্দো-পাক যুদ্ধের পর দুই দল 1978 সাল পর্যন্ত একে অপরের বিরুদ্ধে খেলতে পারেনি। আইপিএল পূর্বযুগে শারজাহ বা টরন্টোর মতো নিরপেক্ষ ভেন্যুতে দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হতো। উল্লেখযোগ্য ঘটনাবলী হিসেবে 1978 সালে পাকিস্তানে অনুষ্ঠিত টেস্ট সিরিজে পাকিস্তান 2-0 ব্যবধানে জয়ী হয়েছিল। 1986 সালের অস্ট্রাল এশিয়া কাপ ফাইনালে জাভেদ মিয়াঁদাদ শেষ বলে ভারতের বোলার চেতন শর্মার বাউন্ডারি পাড়ি দিয়ে পাকিস্তানকে জয় এনে দেন। 1999 সালের দিল্লি টেস্টে অনিল কুম্বলে এক ইনিংসে 10 উইকেট নিয়ে ভারতে পাকিস্তানের বিরুদ্ধে বড় জয় এনে দেন। 2003 সালে বিশ্বকাপের সেমিফাইনালে সচিন টেন্ডুলকার 75 বলে 98 রান করে ভারতের 6 উইকেটে জয় নিশ্চিত করেন। এসব ম্যাচ ছাড়াও টি-20 বিশ্বকাপের প্রথম আসরে ভারত ও পাকিস্তানের মধ্যকার মূল খেলা টাই হওয়ার পর টি-20 ক্রিকেটে প্রথমবার সুপার ওভারের অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ভারত জয়লাভ করে। এই সিরিজগুলো ছাড়াও 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে পাকিস্তান 180 রানে ভারতের উপর জয়ী হয়ে বড় আঘাত হেনেছিল। এগুলো ছিল ভারত পাকিস্তান ম্যাচের কিছু উল্লেখযোগ্য ঘটনা, কিন্তু পরিসংখ্যানের হিসেবে সামগ্রিকভাবে পাকিস্তানের সামান্য এগিয়ে থাকা দেখা যায়। টেস্ট ক্রিকেটে 59টি ম্যাচে ভারত 9 বার জয়ী হয়েছে এবং পাকিস্তান 12 বার জয়ী হয়েছে। তাছাড়া 38টি ম্যাচ ড্র হয়েছে। অন্যদিকে ওয়ানডে ক্রিকেটে দেখা যায় 136টি ম্যাচের মধ্যে ভারত 58টি জয়লাভ করেছে, অন্যদিকে পাকিস্তান 73টি ম্যাচ জিতেছে এবং টি-20 ক্রিকেটে ভারতের একক আধিপত্য দেখা যায়। এখন পর্যন্ত টি-20 ক্রিকেটে দুই দল এখন পর্যন্ত মোট 15টি ম্যাচ হয়েছে এবং যার মধ্যে ভারত 12টিতে জয়লাভ করেছে এবং পাকিস্তান জিতেছে মাত্র 3টি। রাজনীতি ও কূটনৈতিক প্রভাব। ভারত পাকিস্তান ক্রিকেটের সম্পর্ক বহুবার রাজনৈতিক উত্তেজনার কারণে প্রভাবিত হয়েছে। 1999 সালের কার্গিল যুদ্ধের পর ক্রিকেট আবার স্থগিত হয় এবং পরবর্তী বছর অর্থাৎ 2000 সালের দশকে ভারত পাক সফর আর হয়নি। 2008 সালের মুম্বাই সন্ত্রাসী হামলার পর 2009 সালে পাকিস্তান সফর বাতিল ঘোষণা করা হয়। 2009 সালে পাকিস্তানের লাহোরে শ্রীলঙ্কার ওপর দলে বলে হামলা হলে পরবর্তী প্রায় দশক যাবৎ পাকিস্তানে কোনো আন্তর্জাতিক টেস্ট সিরিজ অনুষ্ঠিত হয়নি। 2012 সালে ভারতে কয়েকটি সীমিত ওভার সিরিজ অনুষ্ঠিত হলেও পরের ভোট এবং রাজনৈতিক অমীমাংসিততার কারণে আর কোনো দ্বিপাক্ষিক সিরিজ ঠিক হয়নি। বর্তমানে ভারত পাক ক্রিকেট লড়াই শুধুমাত্র আইসিসি বা এশিয়া কাপের মতো বহুজাগতিক টুর্নামেন্টের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। সাম্প্রতিক মন্তব্য অনুসারে ভারত পাকিস্তান ক্রিকেটের যে রাজনৈতিক বৈরিতা এতটাই বৃদ্ধি পেয়েছে যে খেলোয়াড়রা স্টেডিয়ামে একে অপরের সঙ্গে হাত মেলানোও বন্ধ রেখেছে, এবং এর কারণ হিসেবে দেখানো হচ্ছে 2025 সালের এপ্রিলে ভারতের কাশ্মীরে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলাকে। ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক বৈরিতা থাকলেও সমর্থকদের মধ্যে ভারত পাক লড়াই বরাবরই উত্তেজনাকর। ভারত পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতা ক্রিকেট প্রেমীদের মধ্যে গভীর আবেগের সঞ্চার করে। স্টেডিয়ামগুলোতে হাজার হাজার ভক্ত পতাকা উড়িয়ে, ঢাক বাজিয়ে ও রং বেরঙের পোশাকে ম্যাচ উপভোগ করে থাকেন। 2019 সালে বিশ্বকাপে এক ক্রিকেট ভক্ত বলেন, এক ম্যাচ দেখার জন্য আমি 4000 পাউন্ড খরচ করেছি, কারণ ভারত পাকিস্তান ম্যাচ বিশ্বকাপের ফাইনালের চেয়েও বড় বিরোধিতা। এ ধরনের উত্তেজনা ও উন্মাদনা দেখে বোঝা যায় যে এই প্রতিদ্বন্দ্বিতা শুধুমাত্র খেলার চেয়ে অনেক বড় কিছু। প্রচলিত ধারণা অনুযায়ী ভারত পাকিস্তান ম্যাচ মানেই স্টেডিয়ামে অতিরিক্ত উন্মাদনা থাকে।
সম্প্রচার সত্ত্বেও অনেক দামে বিক্রি হয়। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রতিদ্বন্দ্বিতা কখনো ঘৃণা, কখনো বন্ধুত্বসূচক মেসেজের মাধ্যমে প্রকাশ পায়। সাম্প্রতিক পারফরমেন্স পর্যালোচনা করলে দেখা যায় 2015 সালের পর থেকে ভারত ও পাকিস্তানের মুখোমুখি লড়াই মূলত আইসিসি ও এশিয়া কাপে সীমাবদ্ধ থেকেছে। সম্প্রতি শেষ হওয়া এশিয়া কাপেও ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক বৈরিতা লক্ষ্য করা গেছে। সেখানে ভারত ও পাকিস্তানের খেলোয়াড়রা নিজেদের মধ্যে হাত পর্যন্ত মেলায়নি। এমনকি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট মোহসিন নাকভি, যিনি কিনা এসিসির প্রেসিডেন্ট, তার কাছ থেকে ভারত ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছে। ক্রিকেট ইতিহাসের বিরলতম ঘটনা, শিরোপা ছাড়াই উদযাপন সারল এশিয়া কাপ চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। পাড়ার ক্রিকেটেও বোধ হয় এমনটা হয় না। কেবল পাকিস্তানি নাগরিক এসিসি প্রেসিডেন্ট মোহসিন নাকভির হাত থেকে ট্রফি নেবেন না বলেই এমন কাণ্ড সূর্যকুমার যাদবদের। ওদিকে কিন্তু সূর্যকুমার যাদবের করা মন্তব্যটি সঠিক নয়। পাকিস্তান এখনো পরিসংখ্যানগতভাবে এগিয়ে আছে এবং আমরা আশা করি ভবিষ্যতেও ভারত পাকিস্তান রাইভালরি অক্ষুণ্ণ থাকবে এবং আমাদের আরো নতুন এবং উত্তেজনাকর কিছু ম্যাচ উপহার দেবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভারত পাকিস্তান রাইভালরি সম্পর্কে কমেন্ট বক্সে আপনারা নিজেদের মতামত জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং এরকম ভিডিও দেখতে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।